বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো কেন? কেন? আমরা কি অপরাধ করলাম? হাসিনা তো পলাইছে, কিন্তু হাসিনার শাসনকে যারা টিকায় রেখেছিল তারা কলে বহাল তবিয়তেই আছে। তারা অনেক শক্তিশালী, এমনকি প্রফেসর ইউনূসেরও ঘনিষ্ঠ। টার্গেটের ডলা দিতে গেলে প্রফেসর ইউনূস পর্যন্ত আগায় এসে তাদেরকে বাঁচাইবে। কিন্তু সেই মালগুলারে আমার চিনায় দেওয়া জরুরি। আজকে তেমন একটা মাল রে চিনায় দেব, আসেন দেখি। শ্রী শ্রী মাহফুজানন্দ প্রভুপাদ, তারে আপনি যতই ডলা দেন না কেন, ও তার ইন্ডিয়ার হোগাতাটার নীতি থেকে সরবে না। আমি কারো কারো সম্পর্কে বলি না যে ওরে গোয়া না মারলে ও ঠান্ডা হবে না। মাহফুজানন্দের একটা মাইন না দিলে সে ঠিক হবে না। ওরে মাইট দেওয়াটা কেন জায়েজ আছে, আসেন সেটা দেখি একে একে। প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করার আহ্বান জানায় মাহফুজানাম লিখলেন। কি লিখেছেন জানেন? সদ্য সাবেক সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও গণধিকৃত করার ক্ষেত্রে যে সমস্ত সরকারি সংস্থার ভূমিকা রয়েছে তার মধ্যে সর্বাগ্রে আসবে পুলিশের নাম। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় বাহিনী হিসেবে পুলিশকে ব্যবহার করছে। পরবর্তীতে গল্পের ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হইয়া নিজস্ব স্বার্থ সিদ্ধিতে মশগুল হইয়া পড়ে এ বাহিনী। আগের মতোই নতুন শাসকদের অধীনেও তাদের আচরণ অপরিবর্তিত রয়েছে, এখনো তারা আইনের অপব্যবহার করে যাচ্ছে। মানে বুঝছেন তো, হাসিনা তারে তৈরি করছে ফ্র্যাঙ্কেনস্টাইনের দা, কিন্তু হাসিনারই খায় ফেলছে এই পুলিশ। হাসিনার কোনো দোষ নাই, আওয়ামী লীগের কোনো দোষ নাই, সব দোষ অঞ্জু ঘোষের। বুঝছে? আরে এডিটর সাহেব, ভুল করেছি, নন্দ ঘোষের। দেখেছেন আমার এডিটর নন্দ ঘোষের ছবি দিচ্ছে। নন্দ ঘোষের ছবি নাই, হ্যাঁ, টোলার ছবি দেন। মাহফুজা নামের মতে যত দোষ যখন টোলার, তার ছোলার ছবি দেবেন, তাই না? এর আগেও বেনজিরের ঘটনার সময় বলেছিল যে আমরা জানতাম সবই কিন্তু লিখি নাই। সরকার হয়তো কিছু বলতো না, কিন্তু পুলিশ বলতো। শোনেন, আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকরা কি না করতে পারতো। মানে পুলিশ মানে সরকার না, তারা সরকার চালায় না, এটা সরকারের বাইরে একটা এন্টিটি। এই হইতেছে তার বুঝ। মানে সে কয় সরকার ভালো, পুলিশ খারাপ। আমরা সরকারের ভয়ে না, পুলিশের ভয়ে থাকি। আরো কি লিখেছে দেখেন, গণমাধ্যম অফিস বা টেলিভিশন স্টেশন ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, খুবই কথা, সত্য কথা। যার সর্বশেষ উদাহরণ হইতেছে ইস্ট ওয়েস্ট মিডিয়ার অফিসে ভাঙচুর। এসব প্রতিষ্ঠানের হয়তো অনৈতিক নীতিমালা মেনে চলেছে, একপাক্ষিক অবস্থান নিয়েছে, বা ক্ষমতাচ্যুত সরকারের সেবায় নিয়োজিত ছিল। ওই নিজেও কালে নিয়োজিত ছিল, সেটা আমরা পরে দেখবো। কিন্তু জোর কইরা তাদের কণ্ঠরোধ করে দেওয়া যাবে না, কারণ ও জানে যে ওরেও এই বাড়িটা দেওয়া হবে। সাংবাদিকতার চর্চায় তারা যতই স্থূল অনৈতিক হোক না কেন, ও জানে যে সেও স্থূল, সেও অনৈতিক, কেউ না কেউ দেখাই দেবে। আজকে আমি দেখাই দিব। যাই হোক, কইতেছে প্রতিষ্ঠানের কর্মীদের উপর শারীরিক নির্যাতন, তাদের গ্রেপ্তার বা ভয় দেখানো উচিত না। মাহফুজা নাম, আপনি তো মেলা নিজেরে জ্ঞানী বলে মনে করেন, শিক্ষিত বলে মনে করেন। মুসলিনীর গল্প জানেন? 1943 সালের মুসলিনীর পতন ঘটে। এরপর মুসলিনীর সমর্থনে থাকা সংবাদ মাধ্যম প্রোপাগান্ডার মেশিন আক্রমণের শিকার হয়। পপোলো দা ইতালিয়া এই পত্রিকাটা মুসলিনী নিজেই 1914 সালে প্রতিষ্ঠা করছিল এবং এটা ফ্যাসিস্ট পার্টির প্রধান মুখপত্র হিসেবে কাজ করত। এটা মুসলিনী শাসনের প্রোপাগান্ডা ছড়ানোর একটা বড় মাধ্যম ছিল। এই পত্রিকা অফিস হামলা করে জয় বাংলা কইরা দেওয়া হয়। জার্মানিতেও হিটলারের পতনের পরে নাজি শাসন যারা সমর্থন করছিল সেই সংবাদ মাধ্যমগুলা জয় বাংলা করা দেওয়া হয়। এই যে ডের স্টুনার, এটা হিটলারের অন্যতম প্রোপাগান্ডা পত্রিকা ছিল, গণহত্যা এবং ইহুদি বিদ্বেষ ছড়ানোর জন্য কুখ্যাত ছিল। যেই কাজ আপনি করেছেন, আপনি মাহফুজা নাম আপনি করেছেন, আমরা দেখাই দেবো এক এক করে কিভাবে হাসিনার শাসনের বৈধতা উৎপাদন করেছেন, দেখাই দিব। এবং হিটলার পতনের পরে এই সমস্ত পত্রিকা আক্রমণের শিকার হয় এবং জয় বাংলা করে দেওয়া হয়। সম্পাদক প্রোপাগান্ডাবিদকে বিচারের আওতায় আনা হয়, শাস্তি দেওয়া হয়। তাই করা হচ্ছে এখন। স্পেনে ফ্রাঙ্কো শাসনামলে একটা পত্রিকা ছিল আরিবা বলে, ওইটা ফ্রাঙ্কো সরকারের প্রচারণা চালাইতো।
ফ্র্যাঙ্কোর মৃত্যুর পরে জয় বাংলা করে দেয় পাবলিক। 1983 সালে আর্জেন্টিনার সামরিক জান্তা পতনের পরে ক্লারিন পত্রিকা যে জান্তার পক্ষপাতিত্ব করতে বলে অভিযোগ ওঠে এবং এই পত্রিকা সহ আরো অনেক মিডিয়া জ্বালায় দেওয়া হয়। চসেস্কু আছে না রোমানিয়ার, ওর একটা প্রোপাগান্ডা পত্রিকা ছিল এই যে স্কিনটিয়া, এই পত্রিকা চসেস্কুর পতনের পরে জয় বাংলা করে দেয় পাবলিক। আচ্ছা মাহফুজা নাম, আমার দেশ পত্রিকা যখন তালা লাগে দেওয়া হয়, সংগ্রাম পত্রিকার বর্ষিয়ান সম্পাদককে মারধর করে পুলিশে দেওয়া হয়, কিছু লিখেছিলেন? হ্যাঁ, লিখেন নাই। আজ নারদ দেখি আপনি কি লিখেছেন? লিখেছেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত বেশি হত্যা মামলা হচ্ছে যে বিষয়টা জনমনে অনেক প্রশ্নের উদ্রেক করছে। এমন মামলা যত বেশি হবে ততই গ্রহণযোগ্যতা কমতে থাকবে। এ বালসিউন, এ মাহফুজা নাম, এই যে এতগুলো শহীদ হয়েছে, এটা কার নির্দেশে হয়েছে? হাসিনার নির্দেশে হয়েছে কিনা? হাসিনারে দায় মুক্তি দেওয়ার কাজ এখনই শুরু হয়ে গেছে। কেমন জাউরা দেখছেন? ওর জাউরা আরো দেখিচ্ছি, দাঁড়ান। এবার আসেন তার পত্রিকায় ছাপা কিছু নিউজ আইটেম দেখি। আপনারা তো শুনলেন মাহফুজার মধ্যে কইল যে বেনজিরের ডরে সব আকাম জানার পরেও লিখতে পারে নাই। মানে নিলাম আপনি ভীতু। তাহলে মাহফুজা নাম আপনার পত্রিকার স্লোগান জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার, এটা লেখার নৈতিক অধিকার আপনার আছে? হ্যাঁ, আচ্ছা তাও ধরে নিলাম যে আপনি ভীতু, কিন্তু তাও লিখবেন যে নির্ভয়। কিন্তু হোগা চাইতেন কেন বেনজিরের? হ্যাঁ, দেখেন বেনজির প্রমোশন পাওয়ার পর ফুল বা মিষ্টি নিতেছে না উপহার হিসেবে, এটাও ডেইলি স্টারের নিউজ হয় 2 কলামে। এখন আবার কোয়েন না মাহফুজা নাম যে হোগা চাইতো বাধ্য করতো। তাও মেনে নিলাম যে আইজিরে দেখা ভয় পাইতেন, তার হোগা চাইতেন। বড় হোগা, আইজির হোগা বলে কথা। বিপ্লবের হোগা কেন চাইতেন? বিপ্লব সরকারের বিপ্লব তো আইজি না, তার মানে সব পুলিশ অফিসারের হোগাই চাইটা দিতেন। বা ভালো টোলা ভাইরা ডেইলি স্টার অফিসের সামনে লাইনে খাড়ান, সার্ভেন্ট ক্যানিং একটা চান্স সবারই হোগা চাইটা দিবে, এখনো চাইটা দিবে মাহফুজা নাম। এবার আসেন দেখেন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কিভাবে মাহফুজা নাম ঘৃণা ছড়াইছে। দেখেন কোন প্রমাণ ছাড়া মাহফুজা নাম কইছে যে বিএনপি মানুষ পোড়ায়। ইংরেজিতে লিখেছে, বাংলা করে করছি, কোনো অনুশোচনা নেই, একটি সহানুভূতির শব্দও নেই, এই তরুণ জীবনগুলোর জন্য কোনো উদ্বেগের ছাপও নেই। আমরা মির্জা ফখরুলকে শুধুমাত্র একটি প্রশ্ন করতে চাই, যারা আসলে আগুন জ্বালিয়েছিল, যা মনির এবং সুমিকে পুড়িয়ে দিয়েছে, তাদেরকে আপনি কি বার্তা দিয়েছেন? তাদেরকে এই জঘন্য কাজটি আবার করতে সবুজ সংকেত দেননি? এটাই কি সেই ধরনের রাজনীতি যা আপনি চান বা যার সঙ্গে আপনি বাঁচতে পারেন? আপনি কি ক্ষমতা এলে দেশ শাসন করতে পারবেন? বিএনপিকে জিজ্ঞেস করতেছে মির্জা ফখরুলকে। ইংরেজিতে লিখেছে তো ঠিকই লিখেছে, তাই না? হ্যাঁ, মির্জা ফখরুল ভাইকে আর বিএনপির নেতা কর্মীদের জিজ্ঞাসেন ঠিকই লিখেছে কিনা। আবার কি লিখেছে দেখেন, বিএনপি বোমা মাইরা মানুষ মারতেছে কেয়ারটেকার সরকার আন্দোলনে, এটা নাকি প্রমাণিত। কইছে যে এটার জন্য, এসবের জন্য বিএনপির উচিত মানুষের কাছে মাপ চাওয়া। কি কি করিছে সেটা দেখামো, দেখি তুই মাপ চাই কিনা পাবলিকের কাছে। লিখিচ্ছে আমাদের বিরোধী নেতারা তাকে কি বলবেন যে তার জীবন ধ্বংস হয়ে গেছে কারণ সরকার তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবির কাছে নতি স্বীকার করেনি। এইটা 14 বছর বয়সে একটা মেয়ের সাথে কিভাবে সম্পর্কিত, যে কেবল তার মৌলিক অধিকার প্রয়োগ করেছিল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার। যা আমাদের সবচেয়ে বেশি বিস্মিত করে তা হলো নিরীহ মানুষের প্রতি কখনোই কোনো ক্ষমা চাওয়ার শব্দ নেই, যাদের রাজনৈতিক কার্যকলাপের সাথে কোনো সম্পর্ক নেই, এবং যারা আমাদের রাজনৈতিক নেতাদের নির্দয় ধ্বংসাত্মক আচরণের শিকার হয়। চিন্তা করেন, হাসিনার কোনো নির্দয় আচরণ নাই, কখনো দেখবেন না সে লিখছে হাসিনার নির্দয় এবং ধ্বংসাত্মক আচরণ। এই যে এতগুলো মানুষে মারলো, এতগুলো ছাত্ররে মারলো, কখনো সে লেখে নাই। কি লিখেছে সেটা আমরা দেখবনি। হ্যাঁ, কিরকম জাউরা ওরে, আমি কই না ওরে মারলেও ঠিক হবে না। দেখেন আবার লিখিচ্ছে কেয়ারটেকার আন্দোলনের অর্থনীতির ক্ষতি হচ্ছে, বিএনপি আওয়ামী লীগ সমান অপরাধী। ওই করছে যে আমাদের গণতন্ত্রের থেকে বেশি দরকার জিডিপি গ্রোথ। আবার দেখেন তারেক রহমান সম্পর্কে কি করছে, তারেক রহমান নাকি আয়ামান আল জাওয়াহিরির মতো ভিডিও ছাড়ে। মানে বুঝেছেন তো, তারেক রহমান হচ্ছে এক্সট্রিমিস্ট নেতা, বুঝছেন? ভিডিও ছাড়িচ্ছে, ভিডিও ছাড়লে এক্সট্রিমিস্ট নেতা হয়ে যায়। তো তুমিও তো মাহফুজা নাম বালসাল লেখ ফেলাও দিস্তা দিস্তা কাগজে লিখে, আমরা কেউ কিছু কইছি? ভিডিও তো তুমিও করো, তোমার ডেইলি স্টারও তো করে। দেখেন আরো কি লিখেছে আর একটা রিপোর্টে, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আটককৃত পুত্র তারেক এবং মামুন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে
একসঙ্গে কাজ করে বিপুল সম্পদ অর্জন করেছেন। অতিরিক্ত রাজনৈতিক এবং ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যারা ছিল তারা তাদের মনোযোগের জন্য প্রতিযোগিতা করত। তারেক রহমানের সেই সম্পদ কই? 15 বছর তো হাসিনা ক্ষমতায় ছিল। আর তারেক রহমানের ওয়াইফ তো কার্ডিওলজিস্ট, মেয়ে তো ব্যারিস্টার। বাবুজান নিজের অরক্ষিত রেখাউন্নের দিকে কৃপান তোলা যায় কি? আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে যে আপনি হুন্ডি করে আপনার মায়ের টাকা পাঠাইছেন, লন্ডনে সেটা দিয়ে বাড়ি কিনেছে। এটা ছাপাকে একটা পত্রিকা বাংলাদেশের, তাই না? হ্যাঁ, গুজব তো আছেই, ছাপাইলে তো অসুবিধা নেই, লিখে দিবেন, গুজব আছে লিখে দিবে, আপনার কেমন লাগবে? আপনি যে লিখলেন বিপুল সম্পদের কথা, সেটা রেফারেন্স দেন তো দেখি। কোটি 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 রাখিছে সে সম্পদ, তো এখন জানা যায় কে কোথায় কে রাখিছে, দেন রেফারেন্স দেন। 15 বছর তো কেটে গেছে। এই প্রসঙ্গে আর একটা ইস্যু নিয়ে আলাপ করবো, হারিস চৌধুরী প্রসঙ্গ।